18তম লোকসভার দিনক্ষণ আজকে 3টের সময় নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। কিন্তু এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার যে ঘটা করে বিভিন্ন মিডিয়া প্রচার করছে, ঠিক আছে, নির্বাচনের প্রচার মিডিয়ারা করবে, তাদের টিআরপি বাড়বে, সব ঠিক আছে। কিন্তু গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির নেতা অমিত শাহ ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই যে ইলেকট্রাল বন্ড, আমরা যদিও ইলেকট্রাল বন্ড বলছি, এটা আদতে খুব পাতি বাংলাতে যদি আমরা বলি, এটা জোর করে চাঁদা আদায় করা বা ভয় দেখিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় করার একটি পদ্ধতি, যেটা বিজেপি 2017 সালে চালু করেছিল। এই যে জোর করে চাঁদা আদায় করা, পার্টি ফান্ডকে পরিপূর্ণ করা, এটা বিজেপি চালু করেছিল এবং অমিত শাহ এটা নেতৃত্ব দিয়েছিল। এটা নিয়ে যখন ইন্ডিয়া টুডের অ্যাঙ্কার তাকে প্রশ্ন করছে ঠিক এভাবে, আপনারা একবার ভাবুন যে এটা যখন দেশের সংবিধানের আইন হয়েছিল তখন মিডিয়া প্রচার করেছিল, কিন্তু গতকাল যখন ইন্ডিয়া টুডের সাংবাদিক প্রশ্ন করছে, বলছে এটা পলিটিক্যাল বিবাদ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছে যেটা নাকি পলিটিক্যাল বিবাদ। কোথায় পলিটিক্যাল বিবাদ? এটা হলো একটা দুর্নীতি। কেন্দ্র সরকার, বিজেপি সরকার এই দুর্নীতির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। সেখানে ইন্ডিয়া টুডের সাংবাদিক বলছে এটা পলিটিক্যাল বিবাদ। সে আপনার শিক্ষাগত যোগ্যতায় আপনারা বলতেই পারেন, কিন্তু এই যে এতগুলো টাকা বিজেপির পার্টি ফান্ডে গেছে, সেখানে অমিত শাহ উত্তর দিচ্ছে, करोड़ों रुपयों का चंदा लिया कैश में, 12 लाख करोड़ के घपले घोटाले भ्रष्टाचार किए, जेल में जा रहे हैं और हमसे हिसाब मांग रहे हैं। हमने तो काला धन को समाप्त करने के लिए बॉन्ड लाए थे। मैं आज देश की जनता के सामने आपको सवाल पूछना चाहता हूं, बॉन्ड आने से पहले चुनाव का खर्चा कहां से आता था? वो काला धन था या हिसाब किताब का धन था? ये बॉन्ड का धन काला धन नहीं है, उनकी बैलेंस शीट में रिफ्लेक्ट करता है कि हमने चुनाव के लिए बॉन्ड दिया है। सिर्फ गोपनीयता इसलिए रखी गई थी, वो कांग्रेस पार्टी को देंगे तो हम परेशान करेंगे, ऐसा उनको डर था। हमें देंगे तो जहां कांग्रेस का शासन है वो परेशान करते हैं, इतना डर था। बॉन्ड कितना मिला ये पार्टी के बैलेंस शीट में रिफ्लेक्ट होता है। অর্থাৎ সেই পুরনো কেচ্চা কাহিনী আবার শুরু করেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলছে এটা কালো ধনকে দেশ থেকে নির্মূল করার জন্য আমরা এই ইলেকট্রাল বন্ড চালু করেছিলাম। আজকের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের উপরে আমাদের কিছু বলার নেই বা চর্চা করার নেই। অবশ্যই আপনার চর্চা করার নেই, কারণ আপনার গায়ে অনেক কাঁটা ফুটেছে, আপনার গায়ে অনেক ব্রেক ফুটেছে সুপ্রিম কোর্টের এই রায় থেকে, সেই জন্য আপনি বলছেন চর্চা করার বা কিছু বলার নেই। কিন্তু এতগুলো টাকা বিজেপির পার্টি ফান্ডে গেছে, যেখানে বিভিন্ন ভই-ফোর কোম্পানি রয়েছে, বিভিন্ন ওষুধ কোম্পানি আপনাদেরকে টাকা দিয়েছে। করোনা মহামারীর সময় এই সমস্ত ওষুধ কোম্পানিগুলোকে আপনারা এক্সট্রা সুযোগ সুবিধা দিয়েছিলেন গরিব মানুষের রক্তচোষা টাকা নেওয়ার জন্য। তার জন্যই তো আপনারা ওই সমস্ত কোম্পানির থেকে বিভিন্নভাবে টাকা পেয়েছেন। যাই হোক, বিজেপি বলছে এটা কালো ধন নির্মূল করার জন্য, কিন্তু এই ইলেকট্রাল বন্ড চালু করারও আগে 2016 সালে আপনারা কিন্তু টাকা বাতিল করেছিলেন, এই যে কালো টাকা বা কালো ধন দেশ থেকে নির্মূল করার জন্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো ভুলে গেছে, তারই সতীর্থ, তারই মন্ত্রিসভার প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি রাত 12টায় এসে টাকা বাতিল করেছিল 2016 সালে, এবং মূল বক্তব্য ছিল যে দেশ থেকে কালো টাকা নির্মূল করার জন্যই এই পুরনো টাকা বাতিল করা হচ্ছে। তাতে করে কতজনের প্রাণ গেছিল, কত মানুষ অসহায় হয়েছিল, কত মানুষ রাস্তায় লাইন দাঁড়িয়েছিল, কত মানুষের শ্রম নষ্ট হয়েছিল। তখন আপনারা একরকম বলেছিলেন, আজকে যখন সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে গায়ে লাগছে, তখন কি বলছেন, সেই পুরনো কেচ্ছা, পুরনো কাহিনী শোনাচ্ছেন যে কালো ধন নির্মূল করার জন্য আমরা ইলেকট্রাল বন্ড নিয়েছি। কালো ধন নির্মূল করার জন্য যদি ইলেকট্রাল বন্ড চালু করেন, তাহলে কালো ধন নিশ্চয়ই আপনাদের নেওয়ার অধিকার ছিল না। তাহলে আপনাদের কেন পার্টি ফান্ডে এত টাকা গেল? অবশ্যই এটার জবাব আপনাকে দিতে হবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত আমার আগামী দিনের ভিডিও বানাতে উৎসাহিত করবে।